কি মামুর বুঠারা চিনতে পারছো জায়গাটা? এটা কিন্তু রাজশাহী, বুঝছো? এইরকম সুন্দর রাজশাহী ছাড়া আর কোথাও পাইবে না কিন্তু। আচ্ছা, আমি রাজশাহীর ভাষা বলতে পারি না, দু এক লাইন এরকম জাস্ট প্র্যাকটিস করতেছি মানুষের কাছে শুনে। বাট ট্রুলি দিস ইজ অ্যামেজিং। আমি জানি না দেশের বাইরেও এত সুন্দর ওভারব্রিজ আছে কিনা। শুধু এইটা না, রাজশাহীর প্রত্যেকটা ফুট ওভারব্রিজ, শহরের প্রত্যেকটা ফুট ওভারব্রিজ এরকম একটার থেকে আরেকটা সুন্দর, এবং এরকম সব কয়টা ক্লাসিক হোয়াইট কালার করা। আর এই যে টেক্সচারগুলা খুবই সুন্দর করে করা, কালার করা, লাইটিং করা। এখন বাজে রাত 12টা। দিস ইজ অ্যামেজিং। এবং ঢাকা শহরের মতো এই যে একটু পরপর ফুটপাতে মানুষ বসে আছে এরকম কিন্তু নাই। ওই যে ফুটপাত, ওই যে সব ওখানে, ওই যে ফুটপাত ওখানে টোটাল, এই যে লক্ষ্মীপুর যে চত্বরটা, এই চত্বরে টোটাল এখানে ফুটপাত। বাট ওই একটু আরও সন্ধ্যাবেলা যখন দেখলাম তখন আসলে হকাররাও বেশ কিছু আশেপাশে ছিল। বাট এই ফুটপাতের উপরে আমি একটা হকার বা কোনো কিছু দেখি নাই। যদি কিছু ময়লা আছে হয়তো ক্লিন করে ফেলবে। রাজশাহী শহরে রাস্তাগুলো এত ময়লা না, যতটুকু ময়লা এখানে আছে এটা তো ক্লিন হয়ে যাবে। চল আমরা উপরে ওই জায়গাটা একটু উঠে আপনাদের আরেকটু দেখাই, আসেন সামনে। তো এই যে চাটা নিচে, মালাই চা মাত্র আমার কাছ থেকে, চাটা কিন্তু বেশ মজা। বাট এটা খাইতে খাইতে চল না উপরটা আর দেখাই আপনাদেরকে। সো এখানে সুন্দর টেক্সচারও করা রয়েছে সব মিলায়। এবং ও মাই গড, এই প্লেসটা জাস্ট কাম, জাস্ট কাম। এই প্লেসটা, ও হোয়াট ইজ দিস ভাই! আমি এখন প্রি ওয়েডিং শুট করতে চাচ্ছি। কোনো কাপল আছেন নাকি রাজশাহীতে? ক্যামেরা আছে, ফ্রি করে দেবো। কালকের দিন রাজশাহী আছি, বলেন কে কে আছেন? সো আজকে সারাদিন রাজশাহী আছি, সন্ধ্যাবেলা প্রি ওয়েডিং শুট করে দিব ফ্রি 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 এরকম জায়গায়। ইটস সিরিয়াসলি অসম। এই যে টপ এটা দেখেন, এবং এই সাইড থেকে নিচের যে ভিউটা অসাধারণ দেখায়। এই সাইড থেকে দেখতে অনেক বেশি, এবং এটা দেখেন একটা মানুষের সমান প্রায় হাইট, যার কারণে এখানে বসে ফাও মানে কি বলে, ওই দর্শনার্থী দেখার মতো সুযোগ নেই। এর মাঝখান দিয়ে সুন্দরভাবে দেখা যায়, বাট চলাচলের জন্য দিস ইজ অ্যামেজিং। চলো ওই সাইডটা একটু দেখাই। এই সাইডে সিঁড়ি করা রয়েছে। এইখানে মূলত হসপিটাল চত্বর, এবং এই সিঁড়িটাও একইভাবে ওই সাইডটা একটা সিঁড়ি উঠছে আর এই সাইডে নেমে গেছে। এবং যারা এখান থেকে পার হয়, আমার কাছে মনে হয় এইটার এই সৌন্দর্য দেখার জন্য হলেও তারা এই ওভারব্রিজে পার হতে আসে। দিস ইজ অ্যামেজিং। এখান থেকে এই যে ভিতর থেকে দেখেন একটা সুন্দর সিনারিও আছে, সামনের যে মোড়টা চমৎকারভাবে দেখা যায়। আর আরও যাও, আরও সামনে যে দেখাও একটু, হ্যাঁ এই যে দেখেন। এবং একই সাথে এই সাইডে ওই গাছের ফাঁক দিয়ে একইভাবে কিন্তু সুন্দর একটা ভিউ এখান থেকে দেখতে পারবেন। দিস ইজ অ্যামেজিং, খুবই চমৎকার, টেক্সচারগুলো দারুণ। সো সব মিলায়ে ইটস অসম। আমার কাছে তো মনে হচ্ছে যে আমি এই ক্যামেরাটা কেন নিয়ে আসি নাই, আর ঠিক এটার নিচে দাঁড়িয়ে মানে বা এটা ব্যাকগ্রাউন্ডে দেখে সুন্দর একটা ছবি আমার তোলার ইচ্ছা। বাট কালকে যাওয়ার আগে ট্রাই করব, তুলতে পারি কিনা দেখা যাক। তবে এখানে দাঁড়ায় এরকম রাতের বেলা, আচ্ছা এইখানে রেলিংটা কিন্তু একটু ছোট করে দেওয়া হয়েছে যেটা এক সাইডে। তো এখানে দাঁড়ায় এরকম রাতের বেলা এক কাপ গরম চা সাথে মালাই চা খাইতে খাইতে উপভোগ করা, রাত 12টার সময় এরকম সুন্দর সিনারিও, ক্লিন একটা সিটি। দিস ইজ সুপার সুপার। রাজশাহীবাসী মানে বিগ থামস আপ, এবং কংগ্রাচুলেশনস, আপনারা লাকি যে সুন্দর একটা শহর নিজেরা তৈরি করে নিয়েছেন এবং সেই শহরে বাস করতেছেন। আমের রাজধানী রাজশাহী একই সাথে আস্তে আস্তে ক্লিনের রাজধানী হয়ে যাচ্ছে। তো এই রোল মডেলটা আমরা আসলে চাই সব জায়গায় যেন ছড়িয়ে পড়ুক আমাদের মাধ্যমে। এটা আসলে অনেক বেশি চাওয়া। তাহলেই আমাদের সিটিগুলা, আমাদের শহরগুলা অনেক বেশি সিমসাম হবে। আমরা ইউরোপে বা অমুক দেশে বা তমুক দেশে এত সুন্দর সেটা নিয়ে আর বলতে হবে না, আমাদের দেশটাও যে অনেক বেশি সুন্দর সেটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো। সো দিস ইজ ফাইনালি, দিস ইজ অসম প্লেস। আমার কাছে মনে হচ্ছে আজকে রাতটা আমি এখানে কাটিয়ে দিই। প্রত্যেকটা ওভারব্রিজ, ফুট ওভারব্রিজ এক একটার থেকে সুন্দর, এরকম চমৎকারভাবে ফুটিয়ে তোলা পুরো রাজশাহী। আজকে ইভেন্ট থেকে ধরে আসছিলাম, অনেকগুলো আসলে দেখলাম এরকম ব্রিজ। তো ভাবলাম যে রাত্রে এসে একটু ভিডিও করার চেষ্টা করি, আর সেজন্যই আসা। যদি আপনাদেরও ভালো লেগে থাকে আমার মতো, তাহলে লাইক কমেন্টস দেন, আর আরও সরাসরি দেখার জন্য রাজশাহী চলে আসেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।